বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। এখানে বাবা আছেন, সেই বাবা হয়তো টাকা লোন করে ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। আমি তো পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি, দেখেছি প্রবাসীরা এত কান্নাকাটি করে, প্রোগ্রামগুলোতে দেখি হাউমাউ করে স্যালো মেশিনের মতো ভটভট শব্দ হয়। আমি ভাবছি এই শব্দটা কোত্থেকে আসে। সামনে তাকিয়ে দেখি আমার প্রবাসী ভাই অঝোরে কান্না করছে এবং শব্দ করছে, কারণ সে বিদেশে থাকা অবস্থায় বাবাটা এখান থেকে খুব ইচ্ছে ছিল ছেলে বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে দেবে, এই বাবাটা একটু ভালো খাবে। কিন্তু এমন একটা ভাগ্য, ছেলে বিদেশে চলে গেল, মাস শেষ হয়ে যাচ্ছে, বেতন পাবে, বেতন পেয়েওছে, বাবার সঙ্গে ভিডিও কলে কথাও হয়েছে, বাবা মাস শেষে আমার বেতন পাবো, আমি এবার ইনশাল্লাহ তোমাদের দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। বাবাও আশায় বুক বেঁধে রয়েছে, মাস শেষে বেতন পাওয়ার আগেই বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। এই ছেলে অঝরে কান্না করে। আবার এমনও সন্তানও আমি দেখেছি, আমার নিজের দেখা, অস্ট্রেলিয়াতে আমি দেখে এসেছি, ওইটা হলো ফ্রি সেক্সের দেশ। সেখানে আমি দেখেছি মুসলমান সন্তানেরা পড়াশোনার নাম করে গিয়ে, সে ধরেন নাম হচ্ছে কোন একটা ইসলাম অথবা আমি কি বলবো, ধরেন কথার কথা আব্দুর রহমান তার নাম, অস্ট্রেলিয়ায় গিয়ে সে নাম আব্দুর রহমান আর পরিচয় দেয় না, কারণ আব্দুর রহমান পরিচয় দিলে তো মুসলমান আইডেন্টিফাই হবে। এমন একটা নাম সে ধারণ করেছে, না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান। এই হচ্ছে আমাদের অবস্থা। এদেরকে দিয়ে জান্নাত আশা করা যাবে না। সুতরাং এরকম বিদেশে অনেক সন্তান আপনি পাঠিয়েছেন জমি বিক্রি করে, লোন করে, সেই ছেলে ঠিকই গিয়ে আপনার আর খোঁজ খবর নিচ্ছে না, ঠিক কিনা? সে কিন্তু ভালো আছে। তো সেই সন্তানদেরকে বলবো, এই বাবা অপেক্ষায় থাকে মাস শেষে কখন আপনি 2 টাকা পাঠাবেন, ভালো একটু খাবে, এই জন্য ফোনের অপেক্ষায় থাকে। এবং আমি এও জানি যে এখানে অনেক গরিব মানুষরা আছেন যারা এই যে কোরবানির ঈদের আগে, এখন রোজার ঈদ গেল, হয়তো গোশত কেনার সামর্থ্যটুকু ছিল না, এরা কি করেন, দিনমজুরি করে করে 2000-1000 টাকা জমান, বড় মেয়েকে দাওয়াত দিবে, জামাই টামাই সবাই মিলে একটু ভালো করে খাবে। কিন্তু সেই মুহূর্তে ছোট ছেলে, ছোট মেয়েটা বলে, বাবা আমার জুতা কিনতে হবে, আমার জামা কিনতে হবে, অথবা আমার কলেজের ফর্ম ফিল আপ করতে হবে। তখন বাবা খুব বুকে ব্যথা নিয়ে সেই টাকাগুলো দিয়ে দেয় সন্তানকে মানুষ করার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং সেই সন্তানদেরকে অনুরোধ করব, আমিও যদি এই গ্রাম থেকেই উঠে গিয়ে আল্লাহ আজকে আমাকে সম্মানিত করতে পারেন। কামরুল ভাই, আলাউদ্দিন ভাই এখানে ছিলেন, জিন্না ভাইরা, ফরাদ ভাই, এখানে মোবারক ভাই, সবাই এখানে আছেন, ওনারাই আমাকে দেখেছেন। কিন্তু আমার লক্ষ্য স্থির ছিল। আপনার লক্ষ্য স্থির করতে হবে, এখন বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। সুতরাং সেই বাবা ব্যাকুল হয়ে আপনাকে ফোন করে বলে ঠিক এইভাবে, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কার কিনে দিবা,
আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। বউটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেট ফাঁকা, মিথ্যায় আর কত কবা। আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা।